সবচেয়ে ভালো মানুষ কে, এটা জিজ্ঞাসা। সবচেয়ে ভালো মানুষ কে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, কুল্লু মাখমুমিল কলব অসাদুকিল লিসান, অন্তর নিরাপদ যার, মুখে সত্যবাদী যে, সেই সবচেয়ে ভালো মানুষ। অন্তর নিরাপদ যার, মুখে সত্যবাদী যে, সেই সবচেয়ে ভালো মানুষ। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, মুখে সত্যবাদী এ কথা বুঝি, তবে অন্তরে নিরাপদ এ কথা বুঝি না, এটা কি বুঝিয়ে বলবেন? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, আত্তাকিও আন্নাকিও, স্বচ্ছ পরহেজগার, স্বচ্ছ যে, সেই সবচেয়ে ভালো মানুষ। পরহেজগার যে, সেই সবচেয়ে ভালো মানুষ। স্বচ্ছ যে, সেই সবচেয়ে ভালো মানুষ। স্বচ্ছ কে? তখন তিনি চারটা জিনিস বললেন। এক, লা ইসমা আলাইহে, যার পাপ নেই সেই স্বচ্ছ। দুই, ওয়ালা গিল্লা ওয়ালা বাগিয়া, সীমালঙ্ঘন নেই যার, সেই হচ্ছে স্বচ্ছ। তিন, ওয়ালা গিল্লা, আত্মসাৎ নেই যার, সেই হচ্ছে স্বচ্ছ। চার, ওয়ালা হাসাদা, হিংসা নেই যার, সেই হচ্ছে স্বচ্ছ। সম্মানিত দিনী ভাই বোন, যারা সামনে আছেন, মিডিয়ার মাধ্যমে যারা অবগত হবেন, সকল দিনী ভাই বোনকে আমরা আজকের আলোচনায় স্পষ্ট করে বলে জানাচ্ছি যে, আল্লাহর নবী বলেছেন, পরহেজগার সেই ব্যক্তি, স্বচ্ছ সেই ব্যক্তি, পাপ হলেই ক্ষমা চায় যে। দুই, সীমালঙ্ঘন নেই যার, জোর করে জমি দখল করলে বড় সীমালঙ্ঘন হয়। দাঁড়িপাল্লা হয়ে গেছে পূর্ণ, আমার হাতে একটা মরিচ আছে, মরিচটা আমি তার ডালিতে রেখে দিলাম না, আমি নিয়ে নিলাম, এইটা হলো ছোট সীমালঙ্ঘন। সীমালঙ্ঘন নেই যার, সেই হচ্ছে স্বচ্ছ পরহেজগার। তিন, আত্মসাৎ নেই যার, সেই হচ্ছে স্বচ্ছ পরহেজগার। সভাপতি, সেক্রেটারি, মসজিদের হোক, গ্রামের হোক, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, যাদের মাধ্যমে 10 টাকার ক্ষতি হয়, তারা স্বচ্ছ নয়, তারা পরহেজগার নয়। এক রমজানে 10 বার উমরা করলেও হবে না। স্বচ্ছতা তার, আত্মসাৎ নেই যার, স্বচ্ছ সেই, আত্মসাৎ নেই যার। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, আত্মসাৎ বজায় রেখে মানুষ স্বচ্ছ হতে পারে না। আপনি আব্দুল্লাহর বক্তব্য শুনুন, বুঝতে পারবেন। সত্যবাদী হওয়া, ন্যায় পরায়ণ হওয়া আর আমানতদার হওয়া, এই কয়েকটা জিনিস হলেই তাহলে বুঝতে হবে যে পৃথিবী, দেশ অর্ধেক ভালো হয়ে গেছে, বাকিটুকু চালচলন কাজকর্ম দিয়ে ভালো দেখাতে হবে। আত্মসাৎ বহাল আছে, তখনও সে দায়িত্বশীল, এ কথা ঠিক নয়। তখনও সে সমাজের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এই কথা ঠিক নয়।